স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান রয়েছেন আজকের এই টুর্নামেন্টের। অনেক দিন পরে দেখি আমরা ওই কাজ করে বাড়ি কোথায় এখানে বাড়ি কোথায় তোমার বাড়ি গোলকিপার ওয়েলডান শুনছে এবং অভিনন্দন জানাই ত্রিপুরা প্রেস ক্লাব যাদের দ্বারা আজকের এই টুর্নামেন্টের শুভ উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকর্তা যারা রয়েছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে সচিব সবাই রয়েছেন, উপস্থিত রয়েছেন। ত্রিপুরা ফুটবল ফেডারেশনের সচিব রয়েছেন অমিতদা সহ স্পন্সর যারা করেছেন এবং খেলোয়াড় যারা বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা এসেছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আর খুব কিছু বলার নেই, আমি আপনাদেরকে এতটুকু এসুরেন্স করছি যে আমাদের রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন এসছে। আমাদের ছেলেমেয়েরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তারা সত্যি আমাদেরকে গৌরবান্বিত করছে। বিভিন্ন টুর্নামেন্টে দেশের বাইরেও এবং আমাদের দেশেও রাজ্যের বাইরে গিয়ে যখনই কোনো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছে, সুনামের সঙ্গে তারা বিভিন্ন পদক জয়ী হয়ে আসছে এবং রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমরা আজকে যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা ফুটবল মাঠ আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমি একজন স্পোর্টস মিনিস্টার সেইভাবে, তারপরেও খেলাধুলার আয়োজন করছেন। আমরা আপনাদেরকে কথা দিতে পারছি যে 1 বছরের মাথায় আমরা এই আগরতলা শহরে অনেকগুলো মাঠ আমরা উপহার দেবো রাজ্যবাসীকে। ইতিমধ্যে অনেকগুলো মাঠ আমরা করেছি। মফস্বলে পানিসাগরে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা অ্যাথলেটিক ট্র্যাক করেছি এবং আমাদের রাজ্যের একটা কৃতি খেলোয়াড় ওনার নামে সেটা উৎসর্গিত হয়েছে। আমরা আমাদের রাজ্যে খোয়াই সহ জম্পুই জেলা সহ অনেকগুলো জায়গায় মফস্বলে আমরা মাঠ তৈরি করতে পেরেছি ফুটবলের। আগরতলা শহরে উমাকান্ত মাঠে ইতিমধ্যে ফ্লাড লাইট সহ আপনারা দেখেছেন আধুনিক মাঠ তৈরি হয়েছে। আমরা আমাদের বাধারঘাটে 2টা মাঠ ইতিমধ্যে হয়তো আর 15-20 দিন বা 1 মাস নির্বাচনের পরেই সেগুলো আমরা ইনঅগ্রেশন করব। একটা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি হয়েছে ফুটবলের এবং একটা সিনথেটিক মাঠ ফুটবলের তৈরি হয়েছে। 2টো মাঠ আমরা উপহার দেব এবং আরও 2-3টা মাঠ আমাদের রয়েছে লক্ষ্য যে 1 বছরের মাথায় আমরা সেগুলো আগরতলাবাসীর উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে সেগুলোকে করে দিতে পারবো। তাহলে আর এই ধরনের মাঠে আমাদের খেলাধুলা করতে হবে না। আমরা চাই আমাদের রাজ্যের খেলোয়াড় যারা তারা আজকের দিনে যেভাবে সারা দেশে যে ধরনের খেলোয়াড়দের জন্য ইনফ্রাস্ট্রাকচার আধুনিক মাঠ তৈরি হয়েছে সেই ধরনের আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যেন খেলতে পারে। আর সাধুবাদ জানাই প্রেস ক্লাবকে, তারা অনেকগুলো টুর্নামেন্ট বছরের আমরা দেখছি যে কয়েকদিন পরেই তারা অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের রাজ্যে একটা আমাদের কি বলবো অভিশাপ বলতে পারি, যেভাবে নেশায় একটা যুব সমাজ আকৃষ্ট হচ্ছে সেখান থেকে বের করে আনার এটা একটা বড় মাধ্যম। মাঠ একটা বড় মাধ্যম যে খেলাধুলার মাধ্যমে তাদেরকে সুস্থ রাখা এবং খেলাধুলা এমন একটা মাধ্যম যেখানে আমরা বলতে পারি যে প্রকাশ্য ময়দানে দাঁড়িয়ে হাটটাও যেমন শেখার করা মানুষকে শেখায়, জেটটাকেও মানুষের সামনে দাঁড়িয়ে গ্রহণ করা শেখায়। তো খেলাধুলা একটা বড় মাধ্যম মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা এবং সবল দেহ রাখা। তো সাধুবাদ জানাই প্রেস ক্লাবকে, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকের আপনাদের এই টুর্নামেন্ট সফল হোক। সাব ডিভিশন থেকে যারা এসছে তারাও আজকের এটাকে উপভোগ করুক। আগামী দিন আমরা আপনাদের কাছে অনুরোধ করব সাব ডিভিশনে গিয়েও যেন আপনার প্রেস ক্লাবে এই ধরনের অনুষ্ঠান করতে পারে।